আসসালামু আলাইকুম। যশোরে ব্যাক করার পরে গত ২ বছর আমি যে জিনিসটা একেবারেই মিস করিনি সেটা হচ্ছে শীতের সকালের খেজুরের রস। তো আজকে উইকেন্ড থাকার কারণে মানে শুক্রবার থাকার কারণে সকাল ৬:৩০ টায় বের হয়ে যাচ্ছি এই যে খেজুরের রস সংগ্রহ করার জন্যে। মানে রস অর্ডার দেওয়াই আছে, আমরা জাস্ট যাবো, যেয়ে নিয়ে চলে আসবো। এখনো সূর্য ওঠে নাই। তো এখন হচ্ছে বাইক স্টার্ট দিচ্ছি। এখন যাবো খালিদের ওখানে। খালিদকে নেবো, স্বাধীনকে নেবো। ৩ জন এক বাইকে করে যেয়ে রস নিয়ে আসবো আরকি। খালিদ চলে আসছে। এবার স্বাধীনকে নেওয়ার পালা। তো রস আনতে যেয়ে দেখি যে রসওয়ালার একটু দেরি আছে। তো এখানে গ্রামের মধ্যে সুন্দর একটা হোটেল। আমরা চিন্তা করলাম যে গরম গরম পরোটা ভাজতেছে এই ৭টার সময়। আমরা একটু পরোটা আর এই যে ডাল সবজি দিয়ে সুন্দর একটা হালকা করে নাস্তা করে নিই। তারপরে আমরা কাঁচা রস খেয়ে নেব। নাস্তা করার পরে আমরা চলে আসছি মুড়ি কিনতে, কারণ রসের সাথে মুড়ির কম্বিনেশন এটা যে খেয়েছে সেই জানে। তো মুড়ি কেনা হয়ে গেলে এরপরে আমরা যাব আমাদের চাচার কাছে, যে আমাদের রস সাপ্লাই দিবে। এই যে সেই চাচা, উনি আমাদের রস নিয়ে চলে এসেছেন। আমাদের এই যে রস, এটা হচ্ছে ১ ভাঁড়। আর এটার দাম নিয়েছে ৩০০ টাকা। ১ ভাঁড়ে মোটামুটি ৪ লিটার বা এর একটু বেশি রস হয়। এরপরে আমরা আরেকটু বাইক চালায় চলে আসছি এরকম মাঠের মধ্যে। বাসা থেকে গ্লাস আনছিলাম রস খাওয়ার জন্যে। কারণ আমরা চিন্তা করছিলাম যে সকালের রস, হালকা সূর্য উঠছে এখন। তো মাঠের মধ্যে বসে এইটা আমরা কাঁচা রস যদি খাই, হয়তো অস্থির একটা ফিল পাবো, আর পাইছিলামও তাই। এই ফিলটা আসলে আমার কাছে যেটা মনে হয় এটা কোটি টাকা দিলেও পাওয়া যাবে না আরকি। গ্রাম সবসময় আপনাকে অসাধারণ কিছু মুহূর্ত উপহার দেবে যেটা আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। যেটা আমরা পেয়েছিলাম। এবং সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো আমাদের সারা জীবন মনে থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।